এই ক্লাসে আমাদের টপিক হচ্ছে প্রজেক্টাইল। দ্যাট মিন্স উই উইল বি স্টাডিং অ্যাবাউট প্রজেক্টাইল মোশন। ধরো একটা বডি যদি কোনো অ্যাক্সিলারেশনে মুভ করে, যার ডিরেকশনটা অলওয়েজ প্যারালাল টু দ্য ডিরেকশন অফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বডি, তাহলে কী হয়, বডিটার ভেলোসিটি কমতে থাকে অ্যাট দ্য রেট অফ 9.8 মিটার পার সেকেন্ড ইন এভরি 1 সেকেন্ড। কিন্তু ম্যাগনিটিউড অফ ভেলোসিটি চললে কী হবে, ডিরেকশনটা কিন্তু আনচেঞ্জ থাকে, কারণ ডিরেকশন অফ ভেলোসিটি উপরের দিকেই থাকে যতক্ষণ না ভেলোসিটি জিরো হয়। এই ধরনের মোশনকে আমরা বলি স্ট্রেট লাইন মোশন। ফর এক্সাম্পল, when we throw a ball in the upward direction, its velocity goes on decreasing at the rate of 9.8 meter per second in every 1 second. Finally its velocity becomes zero, it moves in a straight line, then it comes down. সব সময় কিন্তু এর উপরে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা ভার্টিক্যাল অ্যাক্সিলারেশন অ্যাক্ট করছে। কিন্তু যখন একটা বডি একটা অ্যাক্সিলারেশনে মুভ করে, whose direction is different from the direction of the initial velocity, আবার বলছি, when a body moves under an acceleration, যার ডিরেকশনটা ডিফারেন্ট ফ্রম দ্য ডিরেকশন অফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি। ফর এক্সাম্পল, এখান থেকে একটা স্টোনকে প্রজেক্ট করা হয়েছে উপরের দিকে, এটা ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য স্টোন এদিকে, এইভাবে একটা ঢিলকে ছুড়ে দেওয়া হয়েছে, এখানে এসে পড়েছে। তো when the stone is thrown in this direction, at this point the direction of velocity is along the tangent. At this point the direction of velocity is along the tangent. At the maximum height it is parallel to the x-axis. এই ডিস্টেন্সটা যতটা ডিস্টেন্স স্টোনটা কভার করবে এটাকে বলবে রেঞ্জ, আর এই রেঞ্জটাকে আমরা অ্যালং এক্স অ্যাক্সিস এঁকেছি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এইখান থেকে অরিজিন থেকে স্টোনটা প্রজেক্ট করা হয়েছে, এই পয়েন্ট ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশন এদিকে, এই পয়েন্টে ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশন এদিকে, এই পয়েন্ট ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশন প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। এর পরের পয়েন্টগুলোতে ইনিশিয়াল ভেলোসিটিগুলো সব ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাক্ট করবে। তাহলে এত অবধি ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি ডিরেকশনগুলো সব আপওয়ার্ড, ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি ডিরেকশন প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, এবং এরপর থেকে এই হাফটাতে ভেলোসিটি ডিরেকশন টুয়ার্ডস দ্য গ্রাউন্ড। সো ডিরেকশন অফ দ্য ভেলোসিটি ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং। তাহলে বডিটা কি হচ্ছে, একটা অ্যাক্সিলারেশনে মুভ করছে, whose direction is different from the direction of the initial velocity। তখন কি হবে, ভেলোসিটির ম্যাগনিটিউড ডিরেকশন দুটোই চেঞ্জ হবে। তাহলে এই রাস্তায় দ্য ডিরেকশন অফ ভেলোসিটি অ্যান্ড ম্যাগনিটিউড ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং উইথ টাইম। সেই জন্য বডিটা কার্ভ পাথে ট্রাভেল করবে। এই ধরনের মোশনকে বলা হয় প্লেন মোশন বা প্রজেক্টাইল মোশন। তার মানে ভার্টিক্যাল ডিরেকশনে কোনো বডিকে প্রজেক্ট না করে কোনো একটা সার্টেন অ্যাঙ্গেলে ছুড়ে দিলেই বলটা এরকম যাবে, গিয়ে খানিকক্ষণ এসে কিছুটা ডিস্টেন্স কভার করে এসে পড়বে। এই ধরনের মোশনকে বলা হবে প্রজেক্টাইল মোশন। আর প্রজেক্টাইল মোশন যে পাথটা ফলো করছে সেটাকে বলে ট্র্যাজেক্টরি। সো দিস ইজ দ্য ট্র্যাজেক্টরি অফ দ্য প্রজেক্টাইল মোশন। অনেক এক্সাম্পল আছে। মোশন অফ আ বুলেট শট ফ্রম দ্য গান, when a footballer kicks the football in the air, when a javelin thrower throws his javelin in the air, when a cricketer while fielding throws a ball in the air to some other fielder, when a rocket is thrown or dropped from a when a bomb is dropped from a moving rocket, then the initial velocity of the bomb will be equal to the initial velocity of the rocket, and the bomb falls with the velocity of the or difference with the velocity of the rocket. This is also an example of projectile motion. So these are all examples of projectile motion. তো এরকম প্রজেক্টাইল মোশন দেখতেই পাচ্ছি আমরা। প্রিন্সিপাল অ্যাক্সিলারেশন এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু অ্যাক্সিলারেশন জিরো। দ্যাট মিনস এই দিকে অ্যাক্সিলারেশন জিরো, মানে হরিজন্টাল ডিরেকশনে কিন্তু কোনো অ্যাক্সিলারেশন নেই, কারণ এখানে যে ভেলোসিটি, ধরো ইউ ভেলোসিটি দিলে পরে তার এক্স কম্পোনেন্ট হচ্ছে ইউ এক্স, এটাকে লিখতে পারি ইউ কস থিটা। আমরা এটা পড়েছি আগে, রেজলিউশনটা কী করে করতে হয়। এটা হবে ইউটা এই ডিরেকশনে আছে, এই ডিরেকশনে গেলে ইউ কস থিটা, ইউটা এই ডিরেকশনে আছে,
এই ডিরেকশনে গেলে ইউ সাইন থিটা, তো এই বরাবর হচ্ছে ইউ সাইন থিটা। এর ভেলোসিটি কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটির ম্যাগনিটিউড ডিরেকশন একই আছে। ইনফ্যাক্ট যেহেতু হরাইজন্টাল কোনো অ্যাক্সিলারেশন নেই, অ্যাক্সিলারেশন শুধুমাত্র একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, হরাইজন্টাল কোনো কম্পোনেন্ট নেই, সেই জন্য এই ভেলোসিটিটা চেঞ্জ হবে না। আমরা ধরে নিচ্ছি কোনো এয়ার রেজিস্ট্যান্স বা ফ্রিকশন নেই, তাহলে পরে পুরো এন্টায়ার পার্ট অফ দ্য জার্নি হরাইজন্টাল ডিরেকশনে অ্যাক্সিলারেশন কিন্তু জিরো। তার মানে আমি বলতে পারি দ্য মোশন অফ দ্য প্রজেক্টাইল ইন হরাইজন্টাল ডিরেকশন ইজ ইউনিফর্ম। হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি এখানে কত, ইউ কস থিটা, পুরো জায়গাটাতেই ইউ কস থিটা, ইট রিমেইনস কনস্ট্যান্ট ডিউরিং দ্য হরাইজন্টাল ডিরেকশন। আর কোঅর্ডিনেটস অফ দ্য ভেলোসিটি কম্পোনেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তো দেখো এখানে দুটো জিনিস লক্ষ্য করো, এটা এরকম থ্রো করা হয়েছে, এখানে এরকম চলে এসছে। তাহলে ধরো এটা হচ্ছে রেঞ্জ, এই হাইটে এই জায়গাটায় হচ্ছে তোমার এই কোঅর্ডিনেট স্ট্রেট লাইন ড্র করি, এই লাইনটার প্যারালাল স্ট্রেট লাইন ড্র করি, দুটো পয়েন্টে কাট করবে। তার মানে একটা ওয়াই এর ভ্যালুর জন্য একটা এক্স এর ভ্যালু পাবে, একটা ওয়াই এর ভ্যালুর জন্য একটা এক্স, কিন্তু এখানে আর একটা এক্স, দুটো ভ্যালু পাবে। তাহলে এক একটা ওয়াই এর জন্য দুটো করে এক্স এর ভ্যালু পাবে। তাহলে ইকুয়েশনটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। ইকুয়েশন যেটা আসবে সেটা এক্স এর স্কোয়ারে আসবে, মানে এক্সটা কোয়াড্রেটিক হবে, এক্স এর দুটো ভ্যালু আসবে বলে, আর ওয়াইটা লিনিয়ার হবে, সেটা আমরা করার পরে দেখতে পাবো। তো প্রথমে আমরা হরাইজন্টাল ডিরেকশনটা কনসিডার করলাম। সি দ্য ক্যালকুলেশন হিয়ার। হরাইজন্টাল ডিরেকশনে কোনো অ্যাক্সিলারেশন নেই। x is equal to this distance ut plus half of at square. u মানে এই ডিরেকশনে তো ইউ নেই, এই ডিরেকশনে হচ্ছে ইউ রয়েছে, তাই রিজলিউশন করলে এদিকে আসছে, এই ইউ এদিকে নিলে ইউ কস থিটা হয়ে যাবে। তাহলে যে আমি স্ট্রেট লাইন মোশনের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে ইউ কস থিটা ইন্টু টি, টি মানে টাইম, তাহলে x is equal to u cos theta into t, acceleration 0, so this component will vanish. হরাইজন্টাল ডিরেকশনে অ্যাক্সিলারেশন 0, কেন 0? কারণ শুধুমাত্র এখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাক্ট করছে, অন্য কোনো অ্যাক্সিলারেশন, কোনো লিনিয়ার অ্যাক্সিলারেশন নেই। ভার্টিক্যাল অ্যাক্সিলারেশন আছে, তার ভ্যালু হচ্ছে g। তাহলে আমরা সাইড চেঞ্জ করি, যদি x is equal to t into u cos theta, টাইম x is equal to u cos theta, দেখো এখান থেকে এইটুকু যাওয়ার টাইম যদি x is equal to u cos theta হয়, তাহলে এখান থেকে এখানে আসার টাইমও x is equal to u cos theta ই হবে। টাইমটা আমি যদি এই মোশন নিই আর এই মোশন নিই, এখান থেকে এখানে আসার জন্য টাইমটা আমরা এইটা দিয়ে বার করলাম, টাইম তো একই থাকবে না, ডিস্টেন্সটা তো এক। তাহলে টাইমের ভ্যালু পেয়ে যাবো x বাই ইউ cos theta। এবার আমরা ভার্টিক্যাল ডিরেকশনের মোশন কনসিডার করি। h is equal to ut minus half of gt square। u এই কম্পোনেন্টটা কত, এটা u, এটা হচ্ছে u sin theta, তা লিনিয়ার মোশন ধরছি, u sin theta into t minus half of gt square, u sin theta into t minus half of gt square। ভার্টিক্যাল ডিরেকশনে নিচ্ছি, তাহলে এই ডিরেকশনে নেব, স্ট্রেট লাইন মোশনের ইকুয়েশন এটা, h is equal to ut, উপরে যাচ্ছি, প্লাস হাফটা প্লাস জি মাইনাস জি হয়ে গেল। ইউ এর ভ্যালু কত, এই কম্পোনেন্ট কত, ইউআই হচ্ছে ইউ সাইন থিটা, তাহলে ইউটি মানে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। টাইমের ভ্যালুটা এখান থেকে সাবস্টিটিউট করো, এক্স বাই কস থিটা, এখানেও বসালাম এখানেও বসালাম, করে সিম্পলিফাই করে পেলাম এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। সো আই টোল্ড ইউ যে আমরা দুটো ভ্যালু পাবো, আমরা একটা ওয়াই এর ভ্যালুর জন্য দুটো এক্স এর ভ্যালু পাবো, কারণ ওয়াইটা লিনিয়ার, এক্সটা কোয়াড্রেটিক। কেন আগেই বলেছি যে গ্রাফ থেকেই বোঝা যায়, এখানে যদি স্ট্রেট লাইন ড্র করো, একটা ওয়াই এর ভ্যালুর জন্য এখানে একটা এক্স এর ভ্যালু পাবে, এখানে একটা এক্স এর ভ্যালু পাবে, একওয়ার্ড আফটার ডিরেকশনের জন্য, একটা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য। এরকম ধরনের মোশনকে বলা হয় প্যারাবোলিক মোশন। আর পাথ অফ দ্য প্রজেক্টাইলের যে পাথটা বোঝাই যাচ্ছে, এটা প্যারাবোলিক পাথ। তাহলে আমাদের বেশ যেটা ক্লু, দ্য বডি মুভস আন্ডার কনস্ট্যান্ট গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি, জিটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে। তাহলে হরাইজন্টাল ভেলোসিটি, সেখানে কোনো অ্যাক্সিলারেশন নেই, অ্যাক্সিলারেশন না থাকলে পরে ভেলোসিটি চেঞ্জ করবে না। অবশ্যই আমরা রেজিস্ট্যান্স অফ দ্য এয়ার, কোনো রেজিস্ট্যান্স এখানে আমরা নেগলেক্ট করছি।
তাহলে একটা জিনিস পরিষ্কার, ভেলোসিটি অফ দ্য প্রজেক্টাইল এই জায়গাটায় এটা উপরে যাবে তারপরে নিচে আসবে, তাহলে এই পয়েন্টে ভেলোসিটি অফ দ্য প্রজেক্টাইলটা মিনিমাম হবে হাইয়েস্ট পয়েন্টে, আর ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে এখানটাতে। ভেলোসিটি অফ দ্য প্রজেক্টাইল উইল বি ম্যাক্সিমাম হিয়ার, মিনিমাম হিয়ার, এগেন ম্যাক্সিমাম হিয়ার, উপর থেকে নিচে যাচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর ম্যাক্সিমাম পয়েন্টে প্রজেক্টাইল মোশনে দ্য ভেলোসিটি কিন্তু জিরো হবে না। ম্যাক্সিমাম পয়েন্ট এই জায়গাটায় একটা বলকে ভার্টিক্যালি উপরে ছুড়ে দিলে ম্যাক্সিমাম হাইটে when it moves upward direction at the maximum height the velocity is zero, but in case of projectile at the maximum height the velocity will not be zero because it will not stop, just go up, stop and come down. That is not the case. It is traveling in this direction. At the highest point, if you draw a tangent, it will be parallel to the x-axis. So tangent is parallel to the x-axis. The velocity of the projectile is minimum. It will be minimum at the highest point. That will be equal to u cos theta or v cos theta. তাহলে একটা ম্যাক্সিমাম পয়েন্ট অফ প্রজেকশন, ম্যাক্সিমাম পয়েন্ট অফ প্রজেক্টাইল মোশন, দ্য ভেলোসিটি জিরো হবে না বিকজ ইউ কস থিটা ইজ অ্যাক্টিং ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন। এই ডিরেকশনটা ইউ কস থিটা, তাহলে এই পয়েন্টে এটাকে যদি এখানে শিফট করি তাহলে অ্যাট দিস পয়েন্ট ইউ কস থিটা উইল বি ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন। আমরা যেখানে করেছি মেইনলি আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলো কনস্ট্যান্ট থাকছে সেগুলো বলি। আমরা একটা অবলিক প্রজেকশন আমরা নিয়েছি, প্রজেক্টাইলটা অবলিকলি প্রজেক্ট করা হয়েছে। এখানে আমরা কতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি কনস্ট্যান্ট থাকছে ভালো করে অবজার্ভ করো। সেটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, দ্যাট ইজ ইউ কস থিটা। এটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, এটা হচ্ছে অরিজিনাল ডিরেকশন অফ ভেলোসিটি, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি। এই হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইট রিমেইনস কনস্ট্যান্ট থ্রু আউট, তার মানে কোনো হরাইজন্টাল অ্যাক্সিলারেশন হচ্ছে না। থ্রু আউট দ্য মোশন অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি is acting on it, that is also constant. And one thing another that is very important, total energy of the projectile also remain constant throughout. Total energy of the projectile also remains constant throughout. কিন্তু কতগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে, স্পিড চেঞ্জ হচ্ছে, ভেলোসিটির ম্যাগনিটিউড ডিরেকশন বোথ চেঞ্জ হচ্ছে, ডিরেকশন অফ মোশন চেঞ্জ হচ্ছে। ভেলোসিটি চেঞ্জ হওয়া মানেই লিনিয়ার মোমেন্টাম চেঞ্জ হয়ে যাওয়া, কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি ইনার কনভার্সন হচ্ছে মানে চেঞ্জও হচ্ছে, টোটালটা একই থাকছে। আর অ্যাঙ্গেল বিটুইন দ্য ডিরেকশন অফ মোশন অ্যান্ড অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। সো দিস আর দ্য ফ্যাক্টরস উইচ আর চেঞ্জিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আমরা বার করলাম, রিলেশনটা আমরা বার করলাম x ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার ট্র্যাজেক্টরির ইকুয়েশন, y ইজ ইকুয়াল টু x tan theta minus half gx square by u square cos square theta। এটা হচ্ছে ট্র্যাজেক্টরি তোমার ইকুয়েশন আমরা বলবো। এরপর আমরা ফ্লাইট টাইম অফ দ্য প্রজেক্টাইল বার করো। ফ্লাইট টাইম মানে প্রজেক্টাইলটা যে কতক্ষণ ফ্লাই করবে। ধরা যাক হাইস্ট পয়েন্টে পৌঁছাতে এটা t1 সময় লেগেছে, এই পয়েন্টে t1 সময় লেগেছে, তাহলে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস অফ মাইনাস জিটি, সেই জায়গাটায় v কত 0, তাহলে ইউ সাইন থিটি মাইনাস জিটি। আমরা ভার্টিক্যাল মোড দেখো হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি 0 না, এদিকে আছে, কিন্তু এই পয়েন্টে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি 0। হরাইজন্টালির একটা ভেলোসিটি আছে এই ডিরেকশানে, কিন্তু ভার্টিক্যালি এর কোনো ভেলোসিটি নেই, কারণ এটা উপরে যেতে যেতে এখানে আর উপরে যাচ্ছে না। যদি হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি যেত তাহলে উপরে বা নিচে যেত, তা তো যাচ্ছে না, তাহলে এই পয়েন্টে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি 0। সো v ইজ ইকুয়াল টু, এটা ভার্টিক্যাল ডিরেকশনে নিচ্ছি, v ইজ ইকুয়াল টু ইউ প্লাস অফ মাইনাস জিটি, ফাইনাল ভেলোসিটি উইল বি 0, অবশ্যই ফাইনাল ভার্টিক্যাল ভেলোসিটি উইল বি 0। ইউ ভার্টিক্যাল ইউ কত, ইউ সাইন থিটা হচ্ছে উপরের দিকে অ্যালং ওয়াই অ্যাক্সিস মাইনাস GT1, তাহলে GT1 হচ্ছে ইউ সাইন থিটা, T1 হচ্ছে ইউ সাইন থিটা বাই জি। তাহলে এখানে আসতে কত সময় লাগবে, ইউ সাইন থিটা বাই জি। এবার একটা খুব সুন্দর ইকুয়েশন দেখো, সাইন থিটা যদি 0 হয়ে যায়, সাইন 0-র ভ্যালু কত 0, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। সাইন 0 মানে কি, এটা সাইন 0 মানে কি, এইটা আর থিটাটা কমতে 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 এর সাথে মিশে গেছে, স্ট্রেট লাইনে চলে গেছে।
স্ট্রেট লাইনে জির কোনো কম্পোনেন্ট থাকে না, স্বাভাবিকভাবে এটা জিরো হয়ে যাবে, অ্যাবসার্ড হবে, জিনিসটা ইনফিনিটি হয়ে যাবে টাইমটা, সরি টাইমটা ইউ সাইন থিটা বাই জিরো, সাইন জিরো হলে পুরোটা জিরো হয়ে যাবে, ইনফিনিটি হবে না। তাহলে একদম ম্যাক্সিমাম হাইটে পৌঁছতে যে সময় লাগছে সেটা হচ্ছে ইউ সাইন থিটা বাই জি। তা ঠিক যেরকম অ্যাক্সিলারেশনের আন্ডারে ম্যাক্সিমাম হাইটে এসছে, সেই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি একই গ্র্যাভিটির আন্ডারেই তো নিচে আসবে, তখন টোটাল টাইম অফ ফ্লাইট হবে উপরে যেতে যে সময়, নিচে আসতে সেই সময়, টোটাল টাইম 2 ইন্টু টাইম অফ অ্যাসেন্ট, তার মানে 2u সাইন থিটা বাই জি, ইট ইজ দ্য টোটাল টাইম অফ ফ্লাইট। এবার 2u সাইন থিটা বাই জি, ইট ইজ দ্য টোটাল টাইম অফ ফ্লাইট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট। আচ্ছা, এবার আমরা বার করব হাইট অফ দ্য প্রজেক্টাইল, প্রজেক্টাইলটা কত হাইটে যাবে। ম্যাক্সিমাম হাইটে ভি ইজ ইকুয়াল টু 0, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2h 2gh, বোর্ডের একদম টপ কর্নারে লেখা। ইউ যদি 0 হয়, ভি তো 0 ম্যাক্সিমাম হাইটে, আমি ভার্টিক্যাল মোশন নিচ্ছি, তো হরিজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি আছে কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্ট 0 ম্যাক্সিমাম হাইটে, কারণ আর উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, ট্যানজেন্সিয়ালি তোমার স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। ইউ এর জায়গায় লিখব ইউ সাইন থিটা, তাহলে ইউ স্কোয়ার হয়ে গেল ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2gh হয়ে গেল মাইনাস 2gh, সাইড চেঞ্জ করে আমরা বেরিয়ে গেলাম h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। দেখো সাইনের ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হয়ে যাবে h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। সাইনের ভ্যালু 90 ডিগ্রি মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেছে, তার মানে কি ভার্টিক্যালি ছুড়ে দিয়েছ, তখন ম্যাক্সিমাম হাইট কত হয়, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ভির জায়গায় 0 বসালে h কত হয়, ইউ স্কোয়ার বাই 2g হয়। তাহলে দেখো স্ট্রেট লাইন মোশন কনসিডার করলে যা হবে, প্যারাবোলিক পাথ কনসিডার করলে তাই হবে, শুধু যেহেতু একটা অ্যাঙ্গেলে যাচ্ছে সেই জন্য সাইন স্কোয়ার থিটাটা আসছে। তাহলে সাইন 90 মানে h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, তার মানে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2gh। ভি যদি 0 হয় তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, আমরা স্ট্রেট লাইনের মোশনে চলে এলাম। তার মানে এইখানে যখন আমরা কাজ করব তখন একটা জিনিস মাথায় থাকবে, সেটা হচ্ছে যে এই যে হরাইজন্টাল ভেলোসিটি এটা ইন্ডিপেন্ডেন্টলি নেব, ভার্টিক্যাল ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্টলি নেব। হরাইজন্টাল ভেলোসিটি যখন বার করব তার সাথে ভার্টিক্যাল ভেলোসিটির কোনো সম্পর্ক নেই, ভার্টিক্যাল ভেলোসিটি যখন বার করব তখন হরাইজন্টাল ভেলোসিটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, দুটো সেপারেট আইডেন্টিটি হিসেবে আমরা ট্রিট করব। নাও উই ক্যান অলসো ক্যালকুলেট দ্য রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল। রেঞ্জ মিনস এই ডিস্টেন্সটাকে বলা হয় রেঞ্জ, এখান থেকে ছোড়া হয়েছে এখানে এসে পৌঁছেছে, এই ডিস্টেন্সটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে ডিস্টেন্স মানে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। অ্যাক্সিলারেশন আছে, হরিজন্টাল ডিরেকশনে নেই, হরিজন্টাল ডিরেকশনে অ্যাক্সিলারেশন 0, তাহলে এস হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ইউ মানে আমি এই ডিরেকশন নিচ্ছি, ইউ এক্স, ইউটা হচ্ছে এদিকে, এদিকে গেলে ইউটা হয়ে যাবে ইউ কস থিটা, তাহলে ইউ কস থিটা ইন্টু টি আমরা আগে বার করেছি 2u সাইন থিটা বাই জি, টোটাল টাইম অফ ফ্লাইট। টোটাল টাইম অফ ফ্লাইট তো নিতে হবে না, এত অবধি যেতে যে সময় লাগে এত অবধি যে এসে তার ডাবল সময় লাগে, টোটাল টাইম অফ ফ্লাইট 2u সাইন থিটা বাই জি। তাহলে আমার দাঁড়াচ্ছে ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা কার ফর্মুলা, সাইন 2 থিটার ফর্মুলা, তাই লিখতে পারি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এটাকে আবার খুব সুন্দরভাবে ভেঙেও মনে রাখা যায়, ভালো করে দেখো, এটাকে লিখতে পারি 2/g ইন্টু ইউ সাইন থিটা ইন্টু কস থিটা, তা রেঞ্জটা হচ্ছে 2/g ইন্টু ইউ কস থিটা ইন্টু ইউ সাইন থিটা। ইউ কস থিটা মানে কি, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ইনিশিয়াল ভেলোসিটি, ইউ কস থিটা মিনস